ভারতীয় দূতাবাস হঠাৎ করে খালি করার কেন এই নির্দেশ দেওয়া হলো? তাহলে কি বাংলাদেশের ভেতর এবার বড় কিছু ঘটতে চলেছে? তাহলে বাংলাদেশে এবার কি ঘটতে চলেছে? কেন এই নির্দেশ নয়াদিল্লির তরফ থেকে দেওয়া হলো? গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে ভারত যে খুব একটা খুশি নয় তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে যে এখন আর শেখ হাসিনার গোলাম বাংলাদেশ নেই তা হারে হারে টের পাচ্ছে ভারত। নতুন বাংলাদেশ ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, এটা বুঝে গিয়েছে ভারতীয়রা। এবার বাংলাদেশে বড় কিছু ঘটাতে চলেছে ভারত। বাংলাদেশকে কলোনি বানাতে নির্বাচনের আগেই বাংলাদেশের উপর হামলার ছক আঁকছে ভারত। আর সেই লক্ষ্যেই বাংলাদেশে থাকা সকল ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিচ্ছে তারা, এমনটাই বলছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশ ভারত যুদ্ধ কি তবে সন্নিকটে? এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট, বাংলাদেশে থাকা যে কূটনীতিকরা অর্থাৎ ভারতীয় যে কূটনীতিকরা তাদের পরিবারের সকলকে এবার ভারতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফ থেকে। কিন্তু কেন হঠাৎ করে এরকম নির্দেশ? ভারতীয় দূতাবাস হঠাৎ করে খালি করার কেন এই নির্দেশ দেওয়া হলো? তাহলে কি বাংলাদেশের ভেতর এবার বড় কিছু ঘটতে চলেছে? সাধারণভাবে আমরা জানি যে একটা দেশ থেকে আরেকটা দেশের কূটনীতিকদের পরিবার বা কূটনীতিকদের যখন সরানো হয় তখন তার মানে সেই দেশটার ভেতরে হঠাৎ কিছু একটা ঘটতে চলেছে, একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাহলে বাংলাদেশে এবার কি ঘটতে চলেছে? কেন এই নির্দেশ নয়াদিল্লির তরফ থেকে দেওয়া হলো? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠতে যাচ্ছে, তা বাংলাদেশের ভেতরে কি তাহলে বড় কিছু ঘটতে চলেছে? তাই কি নয়াদিল্লির এই সিদ্ধান্ত? নট এক্স্যাক্টলি সো, তার থেকেও একটু অন্যরকম ভাবে বলা যেতে পারে। ব্যাপারটা হচ্ছে সেন্স অফ ডিসকমফর্ট। এটা কিন্তু যথেষ্টই কূটনীতিতে একটা প্রযোজ্য কথা। সেন্স অফ ডিসকমফর্ট মানে আমি খুব সহজ ভাষায় বলছি, আমাদের জীবনে অনেক আত্মীয় স্বজন থাকে যাদের বাড়িতে আমরা গেলে বা যাদের বাড়িতে থাকার সময় আমার অতটা মানে স্বাচ্ছন্দ্য মনে হয় না, মানে আমার মনে হয় না যে হ্যাঁ আই এম ওকে, আই এম কমফর্টেবল। তো সে কিছু বন্ধুর গ্রুপ থাকে যেখানে আমার কমফোর্টেবল মনে হয় না, তখন আমরা কি করি, সেখান থেকে সরে আসি। শুধু সরে আসি তা নয়, আমাদের আসবাবপত্র, জামা কাপড়, বাড়ি যা হোয়াট এভার ইজ দেয়ার উইথ দেম, আমরা সেটাকে নিয়ে সরে আসি। এই যে সরে আসাটা, এটা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট নয়। যে বাংলাদেশ থেকে ডিপ্লোম্যাটসদের সরিয়ে আনা হলো, সেটা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট না, এটার মধ্যে দিয়ে আমি নানান রকম বার্তা দিয়ে থাকি। বার্তাগুলো কিরকম? প্রথম বার্তা হচ্ছে যে আমি এরকম একটা ডিপ্লোম্যাটিক এনভায়রনমেন্টে কোনো কারণে কমফর্টেবল নই। এই কমফর্টেবল কথাটা আমরা সিভিল লাইফে হয়তো খুব ইজিলি ভাবি, বাট ইন রিয়ালিটি দ্য সেন্স অফ কমফর্টেবিলিটি, এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক বৃহৎ একটা বিষয় কমফর্টেবল হওয়া ব্যাপার। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই নির্বাচন আর গণভোটের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করছে। গণতান্ত্রিক নতুন স্বাধীন বাংলাদেশকে আর কখনো যেন কোনো দেশ নিজেদের গোলাম বানাতে না পারে সেই ব্যবস্থাই করে দিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এখানেই ভারতের স্বার্থে আঘাত হানছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভারতীয় আগ্রাসন বিরোধী, ফলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ভারত তাদের ইচ্ছে মতো বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ তা সহ্য করবে না। বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রাকে আটকাতে ভারত বড় কিছু করার পরিকল্পনা করছে। ভারতীয়দের বলে দিতে চাই, দেশের জন্য বাংলাদেশিরা জীবন দিতেও ভয় পায় না। বাংলাদেশে ভারতীয় আধিপত্যের স্থান হবে না, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।